যারা অবৈধ টাকার মালিক, হারাম উপায়ে টাকা কামান, তাদের ইবাদত কবুল হয় না। বায়তুল মোকাররমে শবে বরাতের আলোচনায় এমন মন্তব্য করলেন ধর্ম উপদেষ্টা। সারা দেশের মতো বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের ভিড় দেখা গেছে। শুক্রবার সন্ধ্যা থেকেই রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে আসতে থাকেন নানা বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা। জামাতে নামাজ আদায়, জিকির আজকার, দোয়া মোনাজাত সহ অংশ নেন ধর্মীয় আলোচনায়। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করেন মহান আল্লাহর কাছে। আল্লাহ সবাইকে এই মহামান্বিত রাতে ইবাদত করার মাধ্যমে, নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করার মাধ্যমে যেন জীবন পার করতে পারে, সেই দোয়াই করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করার জন্য আসছি এবং কবরবাসীর জন্য দোয়া করছি। আল্লাহ তাআলার বিধানগুলো লঙ্ঘন না করে পাপমুক্ত জীবন যাপন করতে পারি, এই অঙ্গীকার নিয়ে তওবা করে সামনে আমরা এই আহ্বান নিয়ে আমরা কি করব, আমল করে যাব। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা নিজের পরিবার, দেশবাসীর জন্য দোয়া চান কায়মোনা বাক্যে। আমার বাপ্পু দুজন আসছি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। হরিউল থেকে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে আসছি, নামাজ পড়তে। মঙ্গল কামনার জন্য আল্লাহর কাছে ইবাদত বন্দি করবে, বিশেষ করে দেশবাসীর জন্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আজকে আমরা এত বড় একটা রজনী পেলাম, এত বড় একটা রাত পেলাম। 14 শাবানের দিবাগত রাত জেগে দোয়া, ইবাদত ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় সময়ের সাথে ভিড় বাড়তে থাকে জাতীয় এই মসজিদে। সন্ধ্যার পর শবে বরাতে ফজিলত বয়ান করেন ধর্ম উপদেষ্টা। বলেন, অবৈধ আয় করে ইহকালে সম্পদশালী হলেও আল্লাহর কাছে জবাব দেওয়া কঠিন হবে। হারাম টাকার তারা মালিক, অবৈধ টাকার তারা মালিক, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল নাই। আমরা আল্লাহর কাছে আজকে চোখের পানি ফেলে বলবো, আল্লাহ আমাদের ভালো করে দাও, আমাদের নেক বানাই দাও, আমাদের আখলাক দুরুস্ত করে দাও, চুরি করার মানসিকতা দূর করে দাও। গরিব অসহায়দের জাকাত ও দান সদকা দিয়ে সাহায্য করার আহ্বান জানান তিনি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।